মিসলেনিয়াস একাডেমির পক্ষ থেকে আমি রাহুল আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভা বইয়ের প্রথম অধ্যায়ের অঙ্কগুলির সমাধান করব। এই অধ্যায়ে যে অঙ্কগুলি আছে সেগুলির প্রত্যেকটাই হলো সরল কষা, অর্থাৎ অঙ্কের একটি লাইনের মধ্যেই গুণ, ভাগ, যোগ, বিয়োগ ইত্যাদি একসঙ্গেই থাকবে। কিন্তু কোন ইকুয়েশনটি কার পরে হবে সেটি বোঝার জন্য আমাদের বদমাসের নিয়ম জানা খুব প্রয়োজন। বদমাস বলতে আমরা বুঝি বি ও ডি এম এ এস, অর্থাৎ প্রত্যেকটি সরলের একটা নির্দিষ্ট নিয়ম আছে কোন ক্যালকুলেশন কার পরে হবে। বদমাস একটা ইনিশিয়াল লেটার, প্রত্যেকটা লেটারের রেসপেক্টে একটা করে নাম আছে এবং সেটা একটা ক্যালকুলেশন। তো যেমন প্রথমেই সবার প্রথমে ব্র্যাকেটের কাজ হয়। ব্র্যাকেটের বাংলা কথা বন্ধনী। বন্ধনী চার প্রকারের বন্ধনী আছে। প্রথম হলো প্রথম বন্ধনী, তৃতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী ও রেখা বন্ধনী। আমরা ষষ্ঠ শ্রেণীতে এই রেখা বন্ধনীর কাজ এখানে আলোচনা করব। প্রথম বন্ধনী দেখতে কেমন? এইভাবে। তৃতীয় বন্ধনী এরকম ভাবে। তৃতীয় বন্ধনী, এই তিনটে বন্ধনী আমরা ক্লাস 4-5-এ আলোচনা করেছি, ক্লাস 4-5-এ তোমরা শিখেছো। আর রেখা বন্ধনীটি আমরা ক্লাস 6 থেকে আলোচনা করব। রেখা বন্ধনী কোনো একটি ইকুয়েশন বা কোনো একটা ক্যালকুলেশন এর মাথায় বসবে রেখা বন্ধনী। এবার আসছে ও, ও ফর অফ। অফ দিয়ে, অফের বাংলা কথা হলো এর। এর কাজ অ্যাকচুয়ালি গুণের, কিন্তু লিখতে হবে এর। ডি ফর ডিভিশন। ডিভিশন মানে তোমরা সবাই জানো ভাগ। এম ফর মাল্টিপ্লিকেশন, মানে গুণ। এ ফর অ্যাডিশন। অ্যাডিশন মানে সবাই একদম সবাই জানো যোগ। আর সাবট্রাকশন মানে বিয়োগ। মোটামুটি এই নিয়মগুলো ফলো করে আমাদের প্রথম অধ্যায়ের এই 1.1, এই প্রথম অধ্যায়ের অঙ্কগুলো করা আছে। চলো দেখি কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করা যাক। চলো আমরা নিজে করি 1.1। সেকেন্ড অঙ্কটা করছি। তো এই অঙ্কটি প্রথমে আমি খাতায় লিখে নিলাম। তোমরা এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু একটা রেখা বন্ধনী আছে 8 - 3, এর কাজটা কিন্তু আগে করতে হবে। তো প্রথমে আমাদের প্রথম বন্ধনী এবং প্রথম বন্ধনীর মধ্যে রেখা বন্ধনীর কাজ আছে। তো আমরা এই প্রথম বন্ধনীতে কাজ করে নিতে পারি। 40-কে 5 দিয়ে ভাগ করলে 8 আসে। এটা নাও করা যেতে পারে, আমরা আগেই রেখা বন্ধনীর কাজ করতে পারি, কিন্তু যেহেতু প্রথম বন্ধনী সেটা আমরা করে নিতে পারি, অসুবিধা নেই। এটা কিন্তু এর বন্ধনীর আগে যদি কোনো সিম্বল না থাকে সেটাকে আমরা এর এর ধরবো। তো এখন প্রয়োজন নেই। রেখা বন্ধনীর কাজ 8 থেকে 3 বিয়োগ দিলে 5 + 6। এবারে এই গুণটা কিন্তু এখন করব না, কারণ এর কাজ এখন নয়। 4 এর 3 5 15 + 6, 8 × 4 এর 15 আর 6 21, 8 × 4 বলেছি। এর কেউ গুণ বলা হয়, আবার এমনি গুণকেও তো গুণ বলা হয়। এর কাজটা কিন্তু আগে হবে। তো 4 × 21 = 84। এক্ষেত্রে এটাই আমাদের অ্যান্সার। তো এরকম ভাবেই পরবর্তী অঙ্কগুলি আছে। আশা করি তোমরা প্র্যাকটিস করবে এবং করতে পারবে। আমি আর কয়েকটা অঙ্ক করে দিচ্ছি।
এখানে লক্ষ্য করো দুটি অঙ্ক একসঙ্গে আছে, কিন্তু দুটি অঙ্কের সংখ্যাগুলো একই থাকলেও ব্র্যাকেটের পার্থক্যে এদের উত্তরটি আলাদা আসবে। তাই দুটো অঙ্ক আমি এখানে একসঙ্গে করে দেখাচ্ছি। যেমন এই ক্ষেত্রে প্রথম ব্র্যাকেটের কাজটি আগে হবে, 25 মাইনাস 9 4 13 গুণিতক ভাগ। এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আগে হবে, 25 থেকে 13 বাদ দিলে 2, 12, একে 3 ভাগ করলে 4। এই ক্ষেত্রে কি হবে, ভাগের কাজটা আগে হবে, তাহলে 25 বিয়োগ 4 যোগ 9 কে 3 দিয়ে ভাগ করলে 3। তাহলে এখানে 25 আর 3, 25 আর 3 হলো 28, 28 থেকে 4 বাদ দিলে 24। দেখো এখানে সংখ্যা একই হলেও দুটোর কিন্তু অ্যান্সার আলাদা আলাদা। এরকম ভাবে আরো অঙ্কগুলো আছে, তোমরা নিজেরা করবে। না পারলে এই চ্যানেলে তোমরা কমেন্ট করো, আমি নিশ্চয়ই সাহায্য করব। তবে একটা নিয়ম মনে রাখতে হবে, এই সরল অঙ্কে যদি ভাগ চিহ্ন ও বিয়োগ চিহ্ন পরপর থাকে এবং তাদের মাঝখানে যদি কোনো বন্ধনী না থাকে, তাহলে আমরা লেফট সাইড থেকে ক্যালকুলেশন করা আরম্ভ করব। ওই যে নিয়মটি বললাম, সেই নিয়মের উপরে আমরা আরেকটা ছোট্ট অঙ্ক আছে, দেখে নিই। 10 মাইনাস 3 মাইনাস 5 ও 20 ডিভাইডেড বাই 5 ডিভাইডেড বাই 2। দেখা যাক, আমরা বলেছি যে পরপর বিয়োগ বা পরপর যদি ভাগ থাকে তাহলে বাঁ দিক থেকে আরম্ভ করবো। তাহলে প্রথম বাঁ দিক থেকে আরম্ভ করতে হবে। 10 থেকে 3 বিয়োগ দিলে 7, 7 থেকে 5 বিয়োগ দিলে 2। এক্ষেত্রে 20 কে 5 দিয়ে ভাগ করলে 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2। আশা করি নিয়মটা বোঝা গেছে। আমি এখানে নিয়মটি লিখে দিচ্ছি। সরল অঙ্কে পরপর বিয়োগ বা ভাগ থাকলে যদি বন্ধনী না থাকে, তাহলে বাঁ দিক থেকে ক্যালকুলেশন করতে হবে। এরপর কোষে দেখি 1.1, সেটা আমরা করব। কোষে দেখি 1.1-এ আমি কয়েকটা অঙ্ক করে দেব, বাকিগুলো তোমার নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। টোয়েন্টি প্লাস 8 ডিভাইডেড বাই 4 মাইনাস 2। দেখা যাক, তাহলে এখানে প্রথম ব্র্যাকেটের কাজটি আগে হবে, 4 থেকে 2 বিয়োগ দিলে 2 প্লাস 4 সমান 24। হ্যাঁ, নেক্সটটা বুঝতেই পারছো, প্রথমেই
প্রথম ব্র্যাকেটের কাজ দুটো আগে করতে হবে। 20 প্লাস 8 28, তার সঙ্গে ভাগটা হবে আর ওদিকে 4 মাইনাস 2 2। তাহলে এবার 28কে 2 দিয়ে ভাগ করলে 14। হ্যাঁ, নেক্সট অঙ্কটি আমরা দেখব সি এর দাগের অঙ্ক। অঙ্কটি প্রথমে আমরা লিখে নিই। প্রথম ব্র্যাকেটের মধ্যে 20 মাইনাস 8, মাঝখানে কিছু নেই মানে এর বুঝতে হবে, আর ওদিকে প্রথম ব্র্যাকেটের মধ্যে 4 মাইনাস 2। এবার প্রথম ব্র্যাকেটের কাজটি হবে 12, তারপর কিছু নেই মানে এর, আর 4 মাইনাস 2 2। তো 12 এর 2 মানে 12 গুণ 2 24। পরবর্তী অঙ্কটা আমরা দেখব ডি এর দাগে। অঙ্কটি প্রথমে আমরা লিখে নিই। 20 মাইনাস 8, কিছু নেই মানে এর, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 4 মাইনাস 2, ব্র্যাকেট শেষ। প্রথম ব্র্যাকেটের কাজ 20 মাইনাস 8, এখানে এর লিখে দিলাম, দিয়ে 4 মাইনাস 2 ইজ ইকুয়াল 2, আর এখানে 20 মাইনাস 16 ইজ ইকুয়াল 4। পরবর্তী অঙ্কটা আমরা দেখব ই এর দাগে। 20 প্লাস 8, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডিভাইডেড বাই 4 মাইনাস 2। প্রথম ব্র্যাকেটের কাজটা আগে হবে 20 প্লাস 8 28 হয়, তারপর ডিভাইডেড বাই 4 মাইনাস 2। এরপর ভাগের কাজটা আগে হবে 28 ডিভাইডেড বাই 4 সমান সমান 7, আর 7 মাইনাস 2 সমান 5। নেক্সট অঙ্ক আমরা লিখে নেব আগে অঙ্কটি। টু 56 ডিভাইডেড বাই 16 ডিভাইডেড বাই 2 এর মাথায় রেখা বন্ধনী, ডিভাইডেড বাই 18 ডিভাইডেড বাই 9 এরও মাথায় রেখা বন্ধনী, ইন্টু 2। তো অঙ্কটা কীভাবে সলভ করতে, আমরা জানি প্রথমে রেখা বন্ধনী কাজটা আগে করতে হবে। তো 16 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 8, আর ওদিকে 18 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু 2। থার্ড লাইনে ভাগের কাজটা আগে করতে হবে, আগে লেফটের ভাগটাকে করতে হবে। আমরা জানি একই লাইনে অনেকগুলো ভাগ থাকলে বাঁ দিক থেকে আরম্ভ করতে হয়। তাই 256কে 8 দিয়ে ভাগ করতে হবে, 32 হবে। তারপরের ভাগটা আমরা সেকেন্ড লাইনে করব। 32কে 2 দিয়ে ভাগ করলে 16, 16 ইন্টু 2 32। অঙ্কটি এখানেই শেষ। বি এর দাগের অঙ্কটা আগে লিখে নিই। প্রথম ব্র্যাকেটের মধ্যে 72 ডিভাইডেড বাই 8 ইন্টু 9, ফার্স্ট ব্র্যাকেট শেষ, মাইনাস 72 ডিভাইডেড বাই 8 এর 9। এখানে সংখ্যাগুলো এক থাকলেও দুটো ক্ষেত্রে কিন্তু কাজটা আলাদা হবে, কারণ এর কাজ আগে হয়। আমরা প্রথম ব্র্যাকেটের মধ্যে ভাগের কাজটা আগে করে নেব। তাহলে 72কে 8 দিয়ে ভাগ করলে 9 ইন্টু 9 হবে। ওদিকে এর কাজটা আগে করতে হবে, তাহলে 8 ইন্টু 9 72 হবে। এবার প্রথম ব্র্যাকেটের কাজ ধরো 9 ইন্টু 9 81 হবে, মাইনাস 72কে 72 দিয়ে ভাগ করলে 1 হয়, আর 81 থেকে 1 মাইনাস করলে 80। পরের অঙ্ক সি। অঙ্কটি লিখে নেব আগে আমরা। 76 মাইনাস 4 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 19 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট শুরু 48 মাইনাস 57 মাইনাস 71 এর মাথায় রেখা বন্ধনী, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ। আমরা জানি রেখা বন্ধনীর কাজটা আগে করতে হয়, তাই অন্যগুলো একই রকম বসে যাবে। শুধুমাত্র 57 মাইনাস 17 এটা ক্যালকুলেট করলে 40 আসে,
তার মানে 48 মাইনাস 40 বসবে। এখানে 48 মাইনাস 40 বসবে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তিনটে ব্র্যাকেটই একসঙ্গে বসে যাবে। নেক্সট লাইনে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, 48 মাইনাস 40 8 হবে। এবারে সেকেন্ড ব্র্যাকেটের কাজ 19 মাইনাস 8 11 হয়। এবার থার্ড ব্র্যাকেটের কাজ 6 প্লাস 11। তারপর নেক্সট লাইনে দুটো একই লাইনে মাইনাস থাকলে আমরা বাঁদিক থেকে মাইনাস করতে আরম্ভ করব, করে 72 17 55। হ্যাঁ, এবার আমরা নেক্সট অঙ্কটি করব। অঙ্কটি প্রথমে আমরা খাতায় লিখে নেব। সেকেন্ড ব্র্যাকেট শুরু 25 ইন্টু 16 ডিভাইডেড বাই, প্রথম ব্র্যাকেটের মধ্যে 60 ডিভাইডেড বাই 15, প্রথম ব্র্যাকেট শেষ, মাইনাস 4 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 77 মাইনাস 62, ফার্স্ট ব্র্যাকেট শেষ, সেকেন্ড ব্র্যাকেট শেষ, ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 20 ইন্টু 6 ডিভাইডেড বাই 3। এই অঙ্কটি আমরা করার চেষ্টা করব, খুবই সহজ অঙ্ক, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা জানি প্রথম ব্র্যাকেটের কাজগুলো আগে করতে হবে, তাই এখানে প্রথম ব্র্যাকেট আছে 60 ডিভাইডেড বাই 15, ওই কাজটা আগে করতে হবে, ওটা করলে 4 হয়। এরপরে 77 থেকে 62 মাইনাস করতে হবে, সেটা করলে 15 আসবে। তারপরে লাস্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভাগের কাজটা আগে করতে হবে, 6 ডিভাইডেড বাই 3, সেটা করলে 2 আসবে। এরপর নেক্সট লাইনে প্রথম ব্র্যাকেটের কাজটা এখনো বাকি আছে, 20 ইন্টু 2 40। তারপরের লাইনে ভাগের কাজটা আগে করতে হবে, 16 ডিভাইডেড বাই 4 ভাগ করলে 4 হয়, আর সব একই রকম বসে যাবে। এরপরের লাইনে শুধুমাত্র মাল্টিপ্লিকেশনের কাজ আছে, 25 কে 4 দিয়ে গুণ করলে 100 হয়, আর 4 ইন্টু 15 গুণ করলে হয় 60, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে, ডিভাইডেড বাই 40। এদিকে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আগে করলে 40 ডিভাইডেড বাই 40 সমান সমান 1, অ্যান্সার বেরিয়ে গেল। নেক্সট অঙ্কটা দেখবো আমরা। ইয়ের দাগের লিখে নিয়ে আগে অঙ্কটা, থার্ড ব্র্যাকেটের মধ্যে 16 ডিভাইডেড বাই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 42 মাইনাস 38 প্লাস 2, এটা রেখা বন্ধনীতে আছে। এবার সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ, কিছু নেই, তার মানে এটা এর বুঝতে হবে। 12 ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 24 ডিভাইডেড বাই 6, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে শেষ, ইন্টু 2 প্লাস 4। তো অঙ্কটা আমরা করব, আমরা জানি রেখা বন্ধনীর কাজটি আগে করতে হবে, তাই 38 এর সঙ্গে 2 যোগ করলে 40 হয়, এই কাজটা আমরা আগে করে নেব, আর অন্য সবগুলো একই রকম থাকবে। তবে আমরা মাঝখানে 12 এর আগে কিছু নেই, এটা আমরা এর বসিয়ে দিতে পারি। অন্যগুলো একই রকম থাকবে। ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হবে, 24 কে 6 দিয়ে ভাগ করলে 4, এরপর সেকেন্ড লাইনে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করতে হবে, 42 থেকে 40 বাদ দিলে 2 হয়। এরপর এর বসে গেল 12 ডিভাইডেড বাই 4 ইন্টু 2 প্লাস 4, একই রকম বসে যাবে। এরপর থার্ড ব্র্যাকেটের কাজটা করতে হবে, 16 কে 2 দিয়ে ভাগ করলে 8 হয়। এরপরে এর 12 ডিভাইডেড বাই 4 ইন্টু 2 প্লাস 4,
এরপর আমরা জানি এর কাজ আগে হয়, ভাগের থেকেও এর কাজটা আগে হবে, তাই 8 × 2, 8 × 12 96, 96 ডিভাইডেড বাই 4 ইন্টু 2 প্লাস 4। এরপর তো সহজ আছে, 48 প্লাস 4 52, তাহলে অ্যান্সার বেরিয়ে গেল। নেক্সট অঙ্কটা আমরা দেখব। অঙ্কটা প্রথমে আমরা খাতায় লিখে নেব। 4 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে 24 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 110 মাইনাস 11 প্লাস 3 এর উপরে রেখা বন্ধনী আছে ইন্টু 4 ফার্স্ট ব্র্যাকেট শেষ ডিভাইডেড বাই 9 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট শেষ ডিভাইডেড বাই 2 এর 9। তো আমরা জানি রেখা বন্ধনীর কাজ সবসময় আগে হয়, অন্য সবগুলো একই রকম থেকে যাবে। 4 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে 24 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 110, এইখানে 11 প্লাস 3 ইজ ইকুয়াল টু 14 ইন্টু 4 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শেষ, বাকিগুলো আর যেমন আছে তেমন বসে যাবে। আমি তোমাদের একটা জিনিস অনুরোধ করব, তোমরা অঙ্কগুলো পুরোপুরি এখান থেকে না দেখে এখানে ভিডিওটি পজ করে দাও, দিয়ে নিজেরা করো। তারপর যদি না হয় তখন ভিডিওটা প্লে করে দেখে নিও। তো দেখি, এরপরে আমরা 14 ইন্টু 4 এর গুণটা আগে করব, কারণ ওটা প্রথম ব্র্যাকেটের মধ্যে আছে এবং মাল্টিপ্লিকেশনের কাজটা আমরা আগে হয় জানি, মাইনাসের কাজ নিশ্চয়ই আগে হয় না। অন্য যেগুলো আছে সেগুলো ওরকমই বসে যাবে। তো 9 এর 9। এবার থার্ড ব্র্যাকেটের মধ্যে, এবারে পরের লাইনে আমাদের অন্যগুলো বসে যাবে, শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 110 মাইনাস 56 56, ওটা ওই সাবট্রাকশনটা আগে করতে হবে, 54 হয়ে গেল। অন্যগুলো আর যেমন আছে তেমন বসে যাবে। পরের লাইনে এইবারে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, 54 কে 9 দিয়ে ভাগ করতে হবে, 6 9 54, 6 9 54। এবারে থার্ড ব্র্যাকেটের কাজটা আছে, 4 ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে 24 মাইনাস 6 থার্ড ব্র্যাকেট শেষ ডিভাইডেড বাই 2 এর 9। থার্ড ব্র্যাকেটের কাজটা করলে 24 থেকে 6 বাদ দিলে 18। তারপরের লাইনে এর কাজটা আগে করতে হবে, কারণ ভাগের থেকে এর কাজ আগে হয়। এরপরে 4 ইন্টু 1 1 উত্তর। এরপরে আমরা নেক্সট অঙ্কটা করব, তার আগে একটু আমি খাতাটা লাইন টেনে নিই। অঙ্কটা প্রথমে আমরা লিখে নিই, তারপরে আমরা অঙ্কটা করব। 200 ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেটের মধ্যে 88 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 12 ইন্টু 13 ফার্স্ট ব্র্যাকেট শেষ মাইনাস 3 ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 40 মাইনাস 9 ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট শেষ। নেক্সট লাইন, ফার্স্ট ব্র্যাকেটের কাজ দুটো আগে এখানে হবে,
12 কে 13 দিয়ে গুণ করতে হবে। এখানে একটা জিনিস, প্রথম ব্র্যাকেটটা কিন্তু হবে না, কারণ প্রথম ব্র্যাকেটের কাজটা হয়ে যাচ্ছে। তাই 156 মাইনাস 3 ইন্টু 40 থেকে 9 বিয়োগ করলে 31। এটা সবটাই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে। এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মাল্টিপ্লাই এর কাজটা আগে হবে। হ্যাঁ, এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মাল্টিপ্লিকেশনের কাজটা করতে হবে। তো 31 এর সঙ্গে 3 গুণ করলে 93 আসে। নেক্সট লাইন, এখানে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা বাকি আছে। 156 থেকে 93 বাদ দিতে হবে। তাহলে এই সাবট্রাকশনটা করে আমাদের 63 এলো। থার্ড ব্র্যাকেট শেষ। থার্ড ব্র্যাকেটের কাজটা করতে হবে 200 ডিভাইডেড বাই, এই বিয়োগটা করলে আমাদের 25 আসে, অ্যান্ড 200 কে 25 দিয়ে ভাগ করলে 8 আসবে। এখানেই অ্যান্সারটা কমপ্লিট। পরবর্তী অঙ্কটা আমরা করব। তোমাদের আমি একটা কথাই বলবো, অঙ্কগুলো প্রথমেই ভালো করে নিজেরা করো, তারপরে এই ভিডিওতে পুরোটা দেখো। এখানে একটা রেখাবন্ধনী আছে। এখানে আমাদের আরো একটা রেখাবন্ধনী থাকবে, 9 × 3 এর মাথায় রেখাবন্ধনী থাকবে। তারপর 8 × 9 এর মাথাতেও রেখাবন্ধনী আছে। আমরা জানি রেখাবন্ধনীর কাজগুলো সবসময় আগে হয়, তাই তিনটে রেখাবন্ধনীর কাজ আমরা প্রথম লাইনেই করে নেব। 43 এর সঙ্গে 25 অ্যাড করতে হবে, 68। এরপর 9 × 3 কে মাল্টিপ্লাই করতে হবে, 27। আর 8 × 9 কেও মাল্টিপ্লাই করতে হবে, 72 ডিভাইডেড বাই 6। কিছু নেই মানে এর, এটা আমরা পরে লিখব যখন 4 এর কাজ আসবে। নেক্সট লাইনে তাহলে প্রথম ব্র্যাকেটের কাজটা করতে হবে, এই সাবট্রাকশনটা আমাদের আগে এক্ষুনি করে নিতে হবে। 987 থেকে 68 বাদ দিতে হবে, 919 আসে ওটা। এরপরে এর ভিতরে ভাগটা করতে হবে, 999 কে 27 দিয়ে ভাগটা করে, 999 কে 27 দিয়ে ভাগটা এখন করতে হবে। আর ওদিকে 72 কে 6 দিয়ে ভাগটা করতে হবে, কারণ এই তিনটে জিনিসই প্রথম ব্র্যাকেটের মধ্যে ছিল। দেখো এখানে আমরা কিন্তু এরটাকে বসিয়ে দিয়েছি। এরপর আমরা জানি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্লাস আছে আর এর আছে, আমরা জানি এর কাজটা আগে করতে হবে, তো প্লাস এখন থাক। 12 এর 4, আরে আমরা এর মানে জানি গুণ করতে হয়, তাই 48 বসানো হয়েছে। এরপরে জাস্ট সিম্পল অ্যাডিশন করা আছে। তোমরা ইচ্ছা করলে এখানে এই তিনটে অ্যাডিশন মানে 5 এর সঙ্গে অ্যাডিশনটা এখানে সরাসরি করে নিতে পারো, দিয়ে থার্ড ব্র্যাকেট একেবারে তুলে দিতে পারো। তো আমি এখানে আর একটা লাইন অতিরিক্ত করলাম তোমাদের জন্য। তো 8 + 5 90। নেক্সট লাইনে 90 এর সঙ্গে কিন্তু 10 আগে এর হবে, এর মানে গুণ, গুণের কাজটা আগে হবে। তো 900, তো 919 থেকে 900 বাদ দিলে 19 উত্তর আসবে। প্রথম অধ্যায়ের 1.1 এর অঙ্কগুলো এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত।
প্রথম অধ্যায়ের অঙ্কগুলি পুরোপুরি শেষ করা হলো। আগামী ভিডিওতে আমরা 1.2 এর উপরে ভিডিও আনবো। আর আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওটা এলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়।